আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিক্ষার্থী বন্ধুরা, ৭৫ পৃষ্ঠা তোমরা বের করো। মূল গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠায় এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ 2 অঙ্কের সংখ্যা দ্বারা দশমিক সংখ্যাকে কীভাবে ভাগ করতে হয়, তাই না? ৭৪ পৃষ্ঠায় আগের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি মানে একই নিয়মের অনেকগুলো অঙ্ক থেকে একটা মাত্র করতেছি। ওই একটা যদি করো তাহলে তোমরা ওই নিয়মের যে সমস্ত অঙ্কগুলো আছে তা তোমরা অবশ্যই পারবে। আর এখানে দেখো ৭৫ পৃষ্ঠায় এখানে যতগুলো অঙ্ক আছে, তাই না, এই সব অঙ্কগুলো একই নিয়ম, তবে আমি 2টা অঙ্ক করে দিচ্ছি। এই 2 দাগের থেকে নিচের দিকে চলে আসো, 2 দাগে উপর নিচে ভাগ করো। ওখানে 2 দাগের 1 দাগের অঙ্কটা তোমরা লক্ষ্য করো, 1 দাগের অঙ্কটা লক্ষ্য করো। এখানে এই 2 অঙ্কের সংখ্যা, তাই না, এই যে 12, এটা 2 অঙ্কের সংখ্যা দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ, তাই না, 16.2 এটাকে আমাদেরকে ভাগ করতে হবে। লক্ষ্য করো, 12 16-র ভিতর যাচ্ছে কয়বার? একবার। লক্ষ্য করো আমি একটা কোথায় বসাচ্ছি, দেখো আমি যদি একটা এখানে বসাই তাহলে হবে না, যেহেতু আমরা 2 সংখ্যার ভিতর নিছি। 12 2 সংখ্যার মধ্যে 1 সংখ্যার ভিতর যায় না, 12 1-এর ভিতর যায় না, 16-র ভিতরে কয়বার যায়, তাই না? তাহলে একবার যায়। এই একটা আমাদের এই যতগুলো সংখ্যা আমরা নেব তার এই ডাইন সব মানে সবার ডাইন দিকে যে সংখ্যাটা, সেই সংখ্যাটার উপরে এই যতবার যাবে আমাদের এখানেই বসাতে হবে। তাহলে একবার যায়। 12 16-র মধ্যে যায় কয়বার? একবার, তাই না? 12 12 12 বিয়োগ করলে আসে কত? 4। এবার আমরা দশমিকের যেহেতু বিয়োগ করে আমরা 4 পাইছি, 12 4-এর মধ্যে যায় না, এই জন্য দশমিকের পরের সংখ্যা 2 আনতে নামাতে হবে। এখানে দশমিক দিয়ে 2 নামাতে হবে, তাই না? এবার যাবে কয়বার? 3 বার, তাই না? 3 বারং 36। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? 6। তোমরা লক্ষ্য করো, এই 12 কিন্তু 6-এর মধ্যে যায় না। আর আমাদের একটা নিয়ম আছে যে দশমিকের পরে যদি এই ভাগকে চালিয়ে যাওয়ার জন্য আমরা যত খুশি আমরা শূন্য নিতে পারি। তাহলে এখানে আমরা একটা শূন্য নেই, এখানে আমি অনেকগুলো শূন্য নেব, 1000 শূন্য নেব, কিন্তু এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। এখন একটা শূন্য দরকার, আমার একটা শূন্য নিলাম, এই শূন্যটা আবার আমার এখানে নামাতে হবে, তাই না? এইবার কয়বার যায়? 60-এর ভিতর 12 5 বার, 5 বারং 60, তাই না? অনেকগুলো নিয়মের থেকে আমি, আর যদি আমরা ওই আগের ভিডিওতে আমি বলছিলাম দশমিক ছাড়া যদি মনে করি দশমিক নেই, তারপরও তুমি এরকমের করে তুমি 1 2 সংখ্যা পর দশমিক, 2 সংখ্যা পর তুমি এখানে দশমিক দেবে, একই সেম নিয়ম, আর দেখানোর দরকার নেই। আচ্ছা, এবার আমরা 2 দাগের আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। 2 দাগে দেখো 25 32.1। লক্ষ্য করো, এই 25 32-এর মধ্যে কয়বার যায়? একবার। একটা 2-এর উপরে আসবে, তাই না? আমরা টোটাল 32 2 সংখ্যা নিচ্ছি, 2 সংখ্যার একেবারে শেষের সংখ্যা, উপর আমাদের 1 বসাতে হবে। তাহলে আমরা একবার নিলাম, 25-কে 25 বিয়োগ করে পাই আমরা কত? 7, তাই না? বিয়োগ করে 7 পাই। এখন আমাদের দশমিকের, বসতে বলো। তো এবার দেখো, আমরা দশমিক এখানে দিয়ে দশমিক দেওয়ার পরে আমরা এখানে করালাম 1 নামানোর পরে এখন 25 71-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 25 2 50,
যদি আমরা এখান থেকে 25 দুগুণে কত 50 বিয়োগ করলে কত হয় 1 2, তাই না? 1 5 কত 7 হবে 2 হলে 21। এখন আমাদের তো নামানোর মতন আর কোনো সংখ্যা নাই। আমরা জানি দশমিকের পরে আমাদের প্রয়োজন হলে আমরা শূন্য নিয়ে শূন্য ওখানে বসাতে পারি যত প্রয়োজন হয়। এখানে শূন্য বসাতে তো মানের কোনো পরিবর্তন হবে না। এখানে 32.1 এরপরে যাওয়া এই 32.1ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। শূন্য আমরা ভাগকে চালিয়ে যাওয়ার জন্য, তাহলে এই শূন্যটা আমরা এখানে নামাই। তাহলে 210-এর ভিতরে 25 যাচ্ছে কয়বার? 8 বার। 8 বার, ঠিক আছে। এই যে 5 8 40-এর 0 হাতে 4 আর 2 16 4 20। আচ্ছা, বিয়োগ করলে কত আসে? 0 10, তাই না? আমাদের ভাগ শেষ থেকে যায়, এখনও শেষ হয় নাই, আমাদের আরও শূন্যর দরকার। তাহলে এখানে আরও একটা শূন্য নেব আমরা। লক্ষ্য করো, আরও একটা শূন্য যদি নেই, এবার 100, 100-এর মধ্যে কবার যাচ্ছে? 4 বার। 4 25 100, ঠিক আছে। এবার তাহলে আমাদের উত্তর হলো কত? উত্তর হলো 1.284। এই অঙ্কটা যদি আমরা দশমিক ছাড়া করতাম তাহলে একই রকমের করে আমরা 3 সংখ্যা বামে দশমিক দিয়ে দিতাম এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা দেখো 76 পৃষ্ঠা, এখানে আছে 10 এবং 100 দ্বারা ভাগ, তাই না? 10 এবং 100 দ্বারা ভাগ তোমাদের আগেই তোমাদেরকে বোঝানো হয়েছে। বিগত যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো, এই ভিডিও দেখবা যে 10 এবং 100 দ্বারা কীভাবে ভাগ করতে হয়। তারপর আমি একটা অঙ্ক যখন, যেহেতু 76 পৃষ্ঠা যখন বের করছি, আমি একটা অঙ্ক তোমাদের, একটা দুটো অঙ্ক আমি একটু করে দিই। দেখো 2.8, এটাকে আমাদের ভাগ করতে হবে 10 দিয়ে, এবং এটাকে আমাদের ভাগ করতে হবে 100 দিয়ে। দেখো 10 দিয়ে ভাগ করলে কি উত্তর আসে আর 100 দিয়ে ভাগ করলে কি উত্তর আসে তোমরা লক্ষ্য করো। যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে, দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা দশমিক বাদে এখানে প্রথম তুলব ভাগফলের স্থানে। এবার দশমিকটা আছে কিন্তু এই জায়গায়, লক্ষ্য করো এই জায়গায় আছে দশমিক, কিন্তু আমাদের যেহেতু 10-এর পরে 1 সংখ্যা, তাই না, এবং বাম দিকে ওই দশমিকটা 1 সংখ্যা পরে সরে যাবে এই যে এখানে, ঠিক আছে। এই যে পূর্ণ সংখ্যার স্থানে একটা শূন্য দিতে পারি এই যে। তাহলে আশা করি তোমরা বুঝছো। এবার যদি আমরা 100 দিয়ে ভাগ করি, লক্ষ্য করো 100 দিয়ে ভাগ করলে এইটা দশমিক বাদে আমরা সংখ্যাটাকে এখানে আনি। দশমিকটা ছিল মূলত একটু অধিক সরাই নেই, কারণ আমাদের এখানে শূন্য বসানোর প্রয়োজন হবে না। এই 28, তাই না, এখানে দশমিকটা ছিল, কিন্তু আমাদের এখানে 10 দিয়ে যেহেতু ভাগ করে তাহলে 2 সংখ্যা বামে দশমিক আসবে। 2 সংখ্যা বামে যদি দশমিক আনি তাহলে সংখ্যা একটা আছে, আর একটা পাবো কোথায়? আর একটা শূন্য দিয়ে নেবো। শূন্য দিয়ে এই দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে দেখো 10 দিয়ে 100 দিয়ে ভাগ করার নিয়মটা কত সোজা, তাই না? আচ্ছা, লক্ষ্য করো আর একটা অঙ্ক আছে এখানে। দেখো এটাও আমি তোমাদেরকে বুঝাই। 2 দাগের অঙ্কটা লক্ষ্য করো। এই 4কে ভাগ করতে হবে 10 দিয়ে, এই 4কেই আবার ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে উত্তর কত হয়? লক্ষ্য করো, প্রথম আমরা এই সংখ্যাটা এখানে বসাবো। লক্ষ্য করো এখানে আমাদের 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে আমাদের দশমিকটা একবার বামে চলে আসবে। এখানে তোমরা বলবো যে দশমিক তো নাই। ওই যে আমি বলছিলাম যে এই সংখ্যাটার বলতে এখানে এইরকম লেখা যায়, সংখ্যাটা এভাবে লেখা যায়, কারণ আমাদের প্রত্যেকটা সংখ্যার এই পাশে একটা দশমিক আছে,
এই পাশে, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। এবার যদি আমরা এক ঘর বামে দশমিক সরাই তাহলে দশমিকটা আসবে এই জায়গা, তাই না? এই জায়গা আসবে, তাহলে উত্তরটা হবে এই 0.4। আর এই শূন্য তোমার থাকলেও যা, না থাকলেও তাই, মানের কোনো এধারে যত শূন্য হোক কোনো সমস্যা নাই, শূন্য না থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কি হয় লক্ষ্য করো, এই যে 4, তাই না? যেহেতু এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন আমাদের দশমিক, যেহেতু 2 সংখ্যা বামে আসবে, দশমিক সংখ্যা আছে একটা, আর একটা শূন্য দিয়ে আমরা এখানে দশমিক দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে নিচের যে অঙ্কগুলো, এই যে 3 দাগের ভাগগুলো অনেক সোজা। আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মেই তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে, কোনো অঙ্কটা বাদ দেবে না। এই যে অনেক সোজা, অনেক সোজা। এগুলো তো তুমি এখানে শুধু 10, এই 2 দাগের অঙ্কটা আগে তোমাদেরকে আমি একবার বুঝিয়েছিলাম যে এই যে একটা আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, আগে বিগত যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আমি তোমাদেরকে শিখিয়েছি। এই যে দেখো, এই যে তাহলে এই যে অঙ্কটা, তাই না? এই এক দাগে আছে কোনটা? 0.364। আচ্ছা, এই যে যেই দশমিকটা ছিল এখানে, তাই না? এবার আসছে এখানে, তার মানে বোঝা যাচ্ছে এইটাকে 100 দিয়ে ভাগ করা হয়েছে। সেই উত্তরটাই চাচ্ছে এখানে যে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। এই সংখ্যাটা পাওয়া যাবে 100 দিয়ে ভাগ দিলে। আর এই যে যেটা আছে এই পাশে, এইটা নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দাগেরটা 10 দিয়ে ভাগ করা হয়েছে, আর এইটা 100 দিয়ে ভাগ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এই 3 দাগের যে অঙ্কটা দেখো, সবগুলো একই রকমের, তোমাদেরকে আগে শেখানো হয়েছে, তারপর আমি একটা করে আবার একটু করে দিচ্ছি, লক্ষ্য করো। এটাকে যদি 10 দিয়ে ভাগ করা হয়, অনেক সোজা, লক্ষ্য করো। এই যে সোজা, আমরা এই যে দশমিক বাদের যে সংখ্যাটা আছে এখানে আমরা তুলব, ভালো করে ধরো, দশমিক বাদে যে সংখ্যাটা আমরা তুলব। এবার দেখব যে দশমিকটা কোথায় আছে, এখানে আছে, তাই না? অর্থাৎ এখানে, কিন্তু 10 দিয়ে ভাগ করে দশমিকটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে, ঠিক আছে? দশমিকটা এখানে চলে আসবে, তাহলে উত্তর হবে কত? 0.245, ঠিক আছে? এখন এই বাকি অঙ্কটা তোমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো যে তোমার অঙ্কতে ভালো শক্তিশালী অভিজ্ঞতা অর্জন করতে হলে কোনো একটা অঙ্ক তোমার বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? অঙ্কগুলো করবে এবং উত্তর মিলাবে যে অঙ্কগুলো তোমাদের হলো কিনা। আর আমি যে অঙ্কগুলো করে দিছি, এই অঙ্কটা যখন দেখবে তুমি অন্য একটা অঙ্ক পারতেছো না, তুমি বুঝতেছো, তখন আমার এই ভিডিওগুলো আবার দেখবে, দেখি স্যার এই অঙ্কটা এই নিয়মের তো একটা অঙ্ক করিয়েছিল, দেখি কীভাবে করা যায়। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা মূল অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী 7-এর ক, আমরা এই মূল অনুশীলনীতে চলে যাব। সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো।